জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা শহীদ হবে। এটা হলো জিহাদের ময়দান। জিহাদের ময়দান হলো বাজার। এই বাজারের বিক্রেতা হলো মুমিনগণ। মুমিনগণ বিক্রি করে তাদের জানমাল। এই জানমাল ক্রয় করেন আল্লাহ, বিনিময় মরার পর জান্নাত। সূরা তাওবার 24 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। নবী আপনি বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, কয়টা কথা বলছে? 8। আল্লাহ তাআলা বলেন, যদি এইগুলা তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, ওয়া রাসূলিহি, রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজব নিয়ে আসার অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। মা বাবা, সন্তান, ভাই বোন, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, সম্পদ, ব্যবসা, প্রিয় বাসস্থান, এইগুলার চাইতে বেশি প্রিয় হতে হবে আল্লাহ, রসুল এবং জিহাদ সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। তাহলে মৌলিক 3টা প্রিয় আমাদের সবচেয়ে বেশি থাকতে হবে: 1 আল্লাহ, 2 রসুল, 3 জিহাদ। যাদের মাঝে এই 3টা গুণ থাকবে মৌলিকভাবে, যে আপনি ভাইকে আপনি আমি ইমানদার, আল্লাহকে বিশ্বাস করেন, জি, রসুলকে জি, আর জিহাদ হ্যাঁ এটাও আমি করার মানসিকতা লালন করি, এই 3 বৈশিষ্ট্য একসাথে যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাদেরকে কোরআনে প্রকৃত খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করছে। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই প্রকৃত সত্যবাদী মুমিন বলে আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা আর জিহাদের নিয়ত জজবাত রাখা, মানে এমন ব্যবসা আপনি করা যে ব্যবসার লাভ, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, সব গুনাহগুলা মাফ হয়ে যাবে, চিরস্থায়ী বসবাসের জান্নাত পাবেন, যেটা নিজ দিয়ে তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, মনোপুত বাসস্থানের মালিক আল্লাহ বানায়া দিবে, এবং পছন্দ অনুযায়ী আরো অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ দান করবে। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন
ينجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, মুক্তি দিবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, রাসূলকে বিশ্বাস করবা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। আল্লাহ তাআলা বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য কল্যাণ তোমরা যদি জানতে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন এতে করে তোমাদের লাভ হলো তোমাদের অতীতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তিনি তোমাদেরকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদেরকে মনোভূত বাসস্থান দান করবেন। এরপর আল্লাহ ঘোষণা করেন যালিকাল ফাউজুল আযীম, এটাই মহান সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ বলেন তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ওয়া ফাতহুন করিব, এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। শেষে আল্লাহ বলেন মুবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায় দেন। এইগুলো জিহাদের ব্যাপারে শুরুতে একটা কথা আমরা ভূমিকা হিসাবে জানলাম। এখন বলেন জিহাদ সবচেয়ে বেশি প্রিয় হতে হবে, আল্লাহ বেশি প্রিয় হতে হবে, রসুল বেশি প্রিয় হতে হবে, জিহাদ বেশি প্রিয় হতে হবে। এখন জিহাদের নিয়ত আছে কাদের কাদের? সবার আছে ইনশাআল্লাহ। জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস 1910, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق, কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো আর জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ব্যাপারে ফতোয়া দেয়, আমরা সকলে তৈরি আছি ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, জিহাদের গুরুত্ব। আল্লাহ তাআলা জিহাদের ব্যাপারে হুকুম করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। একটু কমায় দেন, এই মাইকম্যান আওয়াজ একটু কমায় দেন, একটু কমান। হ্যাঁ, আল্লাহ বললেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, লড়াই করো, এটা আল্লাহর হুকুম। জিহাদ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস 2504, قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের জান দিয়ে, মাল দিয়ে এবং জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। জান, মাল এবং জবান।
ফিলিস্তিনের মুজাহিদ সহ সারা পৃথিবীতে যত এলাকায় মুজাহিদ আছে, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য সেই মুজাহিদদেরকে সহযোগিতা পাঠানো, তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো। জান দিয়ে জেহাদ করার নিয়ত রাখা, কোনোদিন যদি ফতুয়া দেয় উলামায়ে কেরাম, তো জান দিয়ে জেহাদের নিয়ত আছে। আরেকটা হলো জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা। যেমন আমাদের বাংলাদেশে 90% বেশি মুসলমান, গুটি কিছু সামান্য মুশরিকরা মাঝে মাঝে এমন ভাবে মাথাচাড়া দিত, বিশেষ করে বিগত কিছু আমলে মুসলিম রূপী কিছু মুনাফিক মার্কা শয়তানদের ছত্র ছায়ায় গুটি কিছু মুশরিক মুসলমানদেরকে চোখ রাঙায়া কথা বলতো। এই তাদের বিরোধিতা করা মৌখিকভাবে মুসলিম হিসাবে এটা আমাদের দায়িত্ব কর্তব্য। এইগুলো জিহাদের গুরুত্ব। 3 নম্বর, আমার সাথে একটু বলেন কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخرهم المسيح الدجال। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। বেঈমানদের সাথে তারা বিজয় লাভ করবে। শুধু তাই নয়, লড়াই করতে করতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। এগুলো 3 নাম্বার কথা। 4, বলেন জিহাদের বিধান, কোন জালেমের জুলুম, কোন বিচারকের রায় জিহাদের বিধান বাতিল করতে পারবে না। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من أصل الإيمان। নবীজি বলেন, ঈমানের মূল বিষয় হলো 3টি। 1 নাম্বার, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া। 2 নাম্বার, ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো গুনাহ দেখলেই তাকে আমরা কাফের ফতোয়া দিব না। এটা গুনাহ করছে, কাফের বলে দিল, হ্যাঁ, ঠুসঠাস না বলা। 3 নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুসলমানের একটা কর্ম দেখি তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। নবীজি বলেন, ঈমানের মূল বিষয় 3টা। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালাকে কষ্ট দেওয়া যাবে না। 2 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে তাকে কোনো গুনাহের কারণে কাফের বলা যাবে না। 3 নাম্বার, কোনো একটা কর্ম দেখাই কোনো মুসলমানকে ইসলাম থেকে বের করে দেওয়া যাবে না। এরপর নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান চালু, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। এই জিহাদের বিধান বাতিল হবে না। হাদিসের শেষে নবী বলেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল, কোন জালেমের জুলুম, কোন বিচারকের রায় জিহাদের বিধান বাতিল করতে পারবে না। বিশেষ করে 90% বেশি মুসলমান আমাদের এই দেশের মধ্যে পবিত্র জিহাদের এই বিধান, এটা নিয়ে যদি কোনো উল্টাপাল্টা কথা অথবা কোনো বিচার ব্যবস্থায় কোনো ঝামেলা হয়, আর যদি কেউ বলে জিহাদ নিষিদ্ধ, মুসলমানরা পাল্টা বলবে
যে বলবে জিহাদ নিষিদ্ধ আমাদের দেশ থেকে সেই নিষিদ্ধ। এটা আসলে ঠিক, এটা রেডিমেড ঠিক না, কিন্তু রেডিমেড ঠিক বুঝেননি, মানে মাহফিলে আমরা হুদাই ঠিক করি অনেক সময়, এটা কিন্তু বাস্তবেই ঠিক। জিহাদের বিধান কোন জালেমের জুলুম বাতিল করতে পারবে না, কোন বিচারকের রায় বাতিল করতে পারবে না। কোন বিচারক যদি জিহাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়, রায় দেয়, আর সেটা যদি আমাদের দেশে হয়, আমরা তাকে নিষিদ্ধ করে দেব ইনশাআল্লাহ। এইগুলো 4 নাম্বার কথা। 5, জিহাদের ফজিলত। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه إلى مسكنه الذي خرج منه مع ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে, তার নিয়ত আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহকে খুশি করার জন্য, আর জিহাদের যে পুরস্কার আল্লাহ ঘোষণা করছে এগুলোও সে বিশ্বাস করে। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে শহীদ বানিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন, না হয় আল্লাহ তাআলা দায়িত্ব নেয় তাকে গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার ঘরে তাকে আল্লাহ পৌঁছায় দিবেন। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, 1878। এই হাদিসটা শোনার আগে বুঝেন। দেখেন, আল্লাহু আকবার। আমি নামাজে দাঁড়াইলাম, আমি রোজাদার, আমি নামাজ পড়তেছি, আমি অবিরত কোরআন তেলাওয়াত করতেছি। তার মানে ক্লান্তিহীন নামাজ, ক্লান্তিহীন রোজা, ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত। এই ব্যক্তির যেই পরিমাণ সওয়াব, যে কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কোনো ক্লান্ত হয় না, তার যেমন সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সালাতিন ওয়ালা সিয়ামিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি রোজা রাখে, নফল নামাজ পড়ে, আর অবিরত কোরআন তেলাওয়াত করতেছে, ক্লান্তিহীন রোজাদার, ক্লান্তিহীন নামাজরত ব্যক্তি আর ক্লান্তিহীন তেলাওয়াতরত ব্যক্তির যেই সওয়াব, মুজাহিদ আল্লাহর রাস্তায় পাড়া দেওয়ার সাথে সাথে জিহাদ থেকে ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে তার আমল নামায় এই সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে জিহাদের মানসিকতা, সর্বদা যেন জিহাদের নিয়ত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আপনি খেয়াল আপনি পান করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونهم। নবীজি বলেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয়। কয় ব্যক্তি? 1 নাম্বার, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয়। 2 নাম্বার, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম তার মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এই পরিমাণ টাকা দিলে ওই মনিব তার গোলামকে আজাদ করে দিবে। এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে নেন। 3 নাম্বার, আন-নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায়, এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করে নেয়। বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় যে, তাকেও আল্লাহ সাহায্য করা অবধারিত করে নেন। এই 3 জনের একজন হলো আল্লাহর রাস্তার মুজাহিদ। এগুলো 5 নম্বর আলোচনা। 6 নম্বর আলোচনা, শ্রেষ্ঠ জিহাদ কাকে বলে?
আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজাল। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আমল। লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এই জন্য 4 রাকাত সুন্নত 2 মিনিট। জোহরের আগে মসজিদে ঢুইকা দেখে 1:13 বাজে, তো জামাতের আছে 2 মিনিট, অথবা 1:28 বাজে, জামাতের আছে 2 মিনিট। উনি মাশাআল্লাহ 4 রাকাতের নিয়ত, আল্লাহু আকবার। এখন 2 মিনিটে প্যাকেজ কমপ্লিট আপনারে দেখায় দিবে। শুধু দেখায় দিবে না, সালাম ফিরানোর পর বৈশা বৈশা আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয় মিনিটে 4 রাকাত? যখন দেখবেন 2-3 মিনিট আছে, তখন দুখুলুল মসজিদ পড়ে ফেলবেন। 2 রাকাত দুখুলুল মসজিদের নিয়ত করেন। আপনি এটা বলেন, একটা মৃত সুন্নতকে আপনি জিন্দা করেন। একদিক দিয়ে অনেক সওয়াব পাবেন, আরেক দিক দিয়ে মৃত সুন্নাহ জিন্দা করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। 2টা ডাবল সওয়াব আল্লাহ দান করবেন। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সদকা কোনটি? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, কোন মানুষ কষ্ট করে উপার্জন করে, এই কষ্টার্জিত উপার্জন, রিকশা চালাইছেন, 500 টাকা ইনকাম হয়েছে, এখান থেকে 5 টাকা সদকা করছেন। নবীজি বলেন, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়েছে। কিলা ফাইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিজরত কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, কোন ব্যক্তি নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত। কিলা ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে যে লড়াই করে, এটা শ্রেষ্ঠ জিহাদ। কিলা ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেররা যাদেরকে হত্যা করে শহীদ করে দেয়, এই শহীদদের মধ্যে শ্রেষ্ঠ হত্যা কোনটা, শ্রেষ্ঠ শহীদ কোনটা? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদু, যেই ব্যক্তিকে শহীদ করা হয়েছে এবং তার বাহনটাকেও শহীদ করা হয়েছে, অর্থাৎ বাহন সহ যদি শহীদ করা হয়, এই শাহাদাতটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত হিসেবে গণ্য হয়। তো এই যুগে আপনি জিহাদে গেছেন, মনে করেন প্লেন নিয়ে, কি নিয়ে? এটা আপনার বাহন। আপনি গাড়ি নিয়ে গেছেন, এটা আপনার বাহন। এটা সহ আপনাকে যদি শহীদ করা হয়, এটা শ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা লাভ করবে। তাহলে শ্রেষ্ঠ জিহাদ, এই হাদিসে বললেন, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে ফজিলতপূর্ণ জিহাদ বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7 নাম্বার, জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। নবীজি বলেন, কোন ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়, আর কে আঘাতপ্রাপ্ত হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, তার রং হবে রক্তের রং, আর তার আঘাতের জায়গা থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। কোন ব্যক্তি জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছে,
এই আঘাতের কারণে কিয়ামতের মাঠে তার রং হবে রক্তের রং, আর তার ক্ষতস্থান থেকে মেশক আম্বরের গ্রাম বেরবে। 7 নাম্বার, জিহাদের ময়দানে শহীদ হওয়া। বলেন কি হওয়া? তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, মা মিন আহাদিম মিন আহলিল জান্নাতি ইয়াসুররুহু আইয়ারজিআ ইলা দুনিয়া গায়রুশ শাহীদ فإنه يحب أن يرجع إلى الدنيا يقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة। নবীজি বলেন, জান্নাতের মধ্যে যারা থাকবে তাদের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শুধু শহীদ ছাড়া। শহীদ দুনিয়াতে আবার আসতে চাইবে। দুনিয়াতে আসার পর শহীদ বলবে, আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক। এইভাবে আমাকে যদি 10-12 শহীদ করতে হয়, আমি 10 বার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। কেন? নবীজি বলেন, সে আল্লাহর কাছে যে পুরস্কার পেয়েছে শহীদ, শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব, আবার আমাকে শহীদ করা হবে, আমি বারবার আল্লাহর কাছে শাহাদাতের পুরস্কার নিতে চাই। এই গেল 7 নম্বর। 8 নাম্বার, শহীদের স্পেশাল 6টা মর্যাদা। বলেন কয়টা? তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। নবীজি বলেন, শহীদের আল্লাহর কাছে 6টা মর্যাদা আছে। কয়টা? 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীরে রক্তের প্রথম ফোঁটাটা পড়বে, আর তাকে জান্নাতের আসনটা দেখানো হবে। অন্য দিক দিয়ে তার সমস্ত গুনাহগুলা মাফ। একটু বুঝেন। শহীদ যে শহীদ হচ্ছে, এই যে রক্তের ফোঁটাটা পড়লো, তার গুনাহগুলা মাফ করে দেওয়া হলো। সাথে সাথে ওই মুহূর্তে দেখানো হবে, এই যে তুমি শহীদ হবা, এই জান্নাতে থাকবা, এই জান্নাতে থাকবা, দেখানো হবে জান্নাত। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে নিরাপত্তা দেওয়া হলো। 3 নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা, জাহান্নামের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর, যার মূল্য দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চাইতে আরো বেশি, এই পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। 5 নাম্বার। 5 নাম্বারটা কি বলবো? জোরে বলেন, বলবো? আগ্রহ নিয়ে বলেন, শাহাদাতের তামান্না নিয়ে বলেন। 5 নাম্বারটা, ওয়ায়ুজাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল ঈন, 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। এই শহীদ হবেননি? আল্লাহ কবুল করেন। 6 নাম্বার, ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। এই হলো 6টা স্পেশাল পুরস্কার। 1 নাম্বার, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে গুনাহ মাফ, জান্নাতের আসন দেখানো হয়। 2 নাম্বার, কবরের আযাব থেকে নিরাপত্তা। 3 নাম্বার, কিয়ামতের ময়দানের ভয়াবহতা, জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার, বর্বর পাথর খচিত মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে। 5 নাম্বার, 72 জন হুরকে তার সাথে বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার, শহীদের পরিবারের কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এইগুলো 8 নাম্বার কথা। 9 নম্বর, শহীদদের একটা গল্প শোনাবো আপনাদেরকে, শুনবেন?
তবে এটা আমার গল্প না, হাদিসের গল্প। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520। এই হাদিসটিকে সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের শানে নুজুলও বলা হয়, প্রেক্ষাপটও বলা যেতে পারে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر। নবীজি বলেন, তোমাদের ভাইয়েরা উহুদের যুদ্ধে যখন শহীদ হয় তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিয়েছে। সবুজ পাখির পেটের মধ্যে উহুদের শহীদদের আত্মা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তা'ওয়ি ইলা কানাদিলা মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। উহুদের যুদ্ধের শহীদদের আত্মাগুলা জান্নাতের সবুজ পাখির মধ্যে দিয়ে দেওয়ার পর পাখিগুলা জান্নাতের মধ্যে উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। তো খাইতে খাইতে উঠতে উঠতে জান্নাতের নিচে, আরশের নিচে স্বর্ণের তৈরি করা ফানুস আছে, ওই ফানুসের মধ্যে গিয়ে শহীদের আত্মা বহনকারী সবুজ পাখিগুলা বসবে আপসে গল্প করার জন্য। তো বসছে কোথায়? স্বর্ণের ফানুসের মধ্যে গিয়ে বসছে। বসার পর শহীদরা গল্প করতেছে। লাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম। শহীদরা দেখলো তারা মনোভূত বাসস্থান পেয়ে গেল, তারা মনের মতো খাবার পানি সব পেয়ে যায়। শহীদরা বলা বলি করবে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা আন্না আহইয়াউন নুরজাকু। শহীদরা বলা বলি করবে, আচ্ছা আমরা যে এত আরামের মধ্যে আছি, আমাদের এই সংবাদগুলা দুনিয়াতে কে দিবে? সুবহানাল্লাহ। আমরা যে এত আরামে আছি, আমাদের সংবাদগুলা দুনিয়াতে কে পৌঁছাবে? কি আরামের মধ্যে আছি? আন্না আহইয়াউন নুরজাক। আমরা জীবিত, আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে, এটা দুনিয়ার বাসীর যারা আছে আমার ভাইয়েরা তাদেরকে কে জানাবে? তাহলে শহীদরা বলতেছে, আমরা যে জীবিত আছি, আমাদেরকে যে রিজিক দেওয়া হচ্ছে, মাইয়ুবাল্লিগু, কে পৌঁছাবে? আন্না ইখওয়ানানা, আমাদের পক্ষ থেকে এই খবরগুলা আমাদের দুনিয়ার ভাইদের কাছে কারা পৌঁছাবে? কেন? আমাদের ভাইয়েরা এই সংবাদগুলা পাইলে লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব, যাতে আমাদের দুনিয়ার ভাইয়েরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় এবং জিহাদের ব্যাপারে তারা অলসতা না করে। আমাদের দুনিয়ার মানুষের যারা আছে, দুনিয়ার ভাই যারা আছে, তারা যখন জানতে পারবে আমরা আল্লাহর কাছে জিন্দা আছি, আমাদেরকে রিজিক দেওয়া হয়, তাহলে দুনিয়ায় আমাদের যেই ভাইয়েরা আছে তারা জিহাদের ব্যাপারে অনাগ্রহ দেখাবে না, বরং জিহাদের ব্যাপারে তারাও আগ্রহী হবে। জিহাদের সময় তারা কোনো অলসতা করবে না। শহীদরা বলতেছে, আমাদের এই খবরগুলা কারা জানাবে? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়ার কাছে জানায়া দিব। আমি পৌঁছে দিব, আমি আল্লাহ পৌঁছে দিব। আল্লাহ বললেন, তো আল্লাহ পৌঁছায়া দিলেন সংবাদটা কোন আয়াতের মাধ্যমে? সূরা আলী ইমরান 169 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়, বরং তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। আর সূরা বাকারাতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা বুঝো না তারা জীবিত। শহীদরা কি বলেন তো? জীবিত, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। এই হলো 9 নম্বর কথা। 10 নম্বর কথা, শহীদ হওয়ার তামান্না, নিয়ত, আগ্রহ সবার আছে তো ইনশাআল্লাহ? সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস,
আপনারা এই এলাকা থেকে কেউ নিয়ত করছেন আল্লাহ আমি শহীদ হব, পাক্কা নিয়ত, এরকম নিয়ত করছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি শহীদ হওয়ার নিয়ত করে দিল থেকে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। এই জন্য বুখারীর 2797 নম্বর হাদিসের বর্ণনা, 2797। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া। নবীজি বলেন আল্লাহর কসম, আমার মধ্যে আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে। হাদিস দ্বারা বোঝা যায় নবী বুঝাইতে চায় আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই ততবার আবার জিন্দা করা হোক, আবার আল্লাহর রাস্তায় আমাকে শহীদ করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহ শহীদ হওয়া, তাহলে শাহাদাতের আগ্রহ তামান্না সবার আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 10 নম্বর কথা। 11 নম্বর, জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন আমির লাগে। কি লাগে বলেন সবাই? বলেন আল্লাহ। আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন, যেই শাসক দেশ পরিচালনা করার পাশাপাশি জিহাদেও নেতৃত্ব দিবে। অতএব কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক চাই না। কি প্রধান চাই না? সবাই বলেন কেন? আরো জোরে বলেন। এলাকার যারা বিভিন্ন দায়িত্বশীল আছে এদেরকে শোনায়া বলেন জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولو امرهم امرأة। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। এই জন্য কোন নারী নেতৃত্বের যদি কেউ নিয়ত করে থাকেন, আমি বলি না যে আপনি নিয়ত কইরেন না, কিন্তু যদি কইরা থাকেন এক তো করবেন না। আমাদের প্রথম আবদার, কেউ যদি বলেন না হুজুর আপনি কইলেই আবার নারী চাই, তো সমস্যা নেই, আপনি যে পোস্টারটা করবেন এটা লিখবেন আমরা আবার নারী প্রধান চাই, আর আমাদের ভাগ্যের পরিবর্তন কোনোদিনও চাই না। লিখবেন উপরে নারী প্রধান চাই, আর আমি সারা জীবন হতভাগা থাকতে চাই, এটাও লিখবেন। সমস্যা নেই, আপনি লিখেন দুটোটা, সমস্যা নেই, আমরা বলবো ভাইয়া ঠিক আছে। এভাবে লিখবেন নারী প্রধান চাই, কেননা আমরা চাই আমরা সারা জীবন হতভাগা হয়ে থাকতে চাই। এভাবে লিখবেন আমরা নারী প্রধান চাই, কেননা আমরা সারা জীবন হতভাগা হয়ে থাকতে চাই। আমার আপনার বুঝে আসুক না আসুক, নবীর কথা চূড়ান্ত সত্য কথা। এই জন্য ভবিষ্যতে আর এই জাতীয় নিয়ত টিয়ত করেন না। এই জন্য প্রথমে মানসিকভাবে নিয়ত করে ফেলেন যে এই দেশে আর নারী শাসক বসানো যাবে না, বসতে দেওয়া যাবে না। যদি ভাগ্যের পরিবর্তন করতে চাই, স্বপ্নেও নারী শাসকের কল্পনা করা যাবে না। এটাও আসলে ঠিক, রেডিমেড না। একজন পুরুষ শাসক ন্যায়পরায়ণ, এটা জরুরি। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের মৌলিক 4টা কাজ। কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই, আমি যাদেরকে দুনিয়ার দায়িত্বে বসাই, যাদেরকে দায়িত্ব দিই, তাদের চারটি কাজ হবে। আল্লাহ আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাউয যাকাত, যাকাতের বিধান চালু করবে। ওয়া আমারু বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই চার গুণওয়ালা একজন পুরুষ শাসক আল্লাহর কাছে আমরা চাই। এবং আমাদের দেশের ইসলামী মাইন্ডের যারা আছে তাদের কাছে আমাদের আবদার থাকবে, বিশেষ করে ইসলামী সিয়াসত যারা করতেছে, তারা যেন আমাদের এই দেশে খেলাফতের স্বপ্ন বুনন করে সামনের দিকে আগায়। কেননা খেলাফত ছাড়া মুসলিম জাতির ভাগ্য চূড়ান্ত পরিবর্তন হবে না, হতে পারে না, কশিন কালেও সম্ভব না। যেন খেলাফত ব্যবস্থা এটা ফিরিয়ে আনার জন্য যারা ইসলামী সিয়াসত করতেছে তাদের উচিত তারা এই দিকে এগিয়ে যাওয়া, যে ইসলামী খেলাফতের স্বপ্ন দেখা। আল্লাহ কথাগুলা বুঝে শুনে মনে রাখার তৌফিক দান করে। তো একজন ন্যায়পরায়ণ শাসক তাকে দরকার। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো, রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা শাসক দায়িত্বশীল তাদের আনুগত্য করো। এখানে শাসক দ্বারা উদ্দেশ্য দেশের শাসক, আমির, দাওয়াত ও তাবলীগের আমির, বিভিন্ন কাজের আমির, তাদেরকে ইতাআত করা, আনুগত্য করা। তবে কয়েকটা কথা মনে রাখা, আমার সাথে বলেন, আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে। রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে। তাহলে দুইটার পার্থক্যটা বুঝেন। বলেন, আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে। আমিরের, শাসকের, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। আমির